কাম অন ইস্ট বেঙ্গল, চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে দিয়ে সুপার কাপে বড় জয় অস্কার ব্রুজনের ছেলেদের। তো ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবেই, ইস্ট বেঙ্গল কামব্যাক করবেই, সেটুকু আমরা ইস্ট বেঙ্গলের ওপর আশা করতে পারি। এবং অস্কার ব্রুজন প্রথম ম্যাচ ড্র করার পর জানিয়েছিল আমরা এএফসি টুর্নামেন্টেও প্রথম ম্যাচটা খুব একটা ভালো খেলতে পারিনি, তারপর ছেলেরা ঘুরে দাঁড়িয়েছিল, তো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গিয়েছিলাম। এখনও আমাদের দুটো ম্যাচ রয়েছে, আমরা দুটো ম্যাচই জেতার জন্য সমস্ত চেষ্টা করব। আর আজকে আমি বলবো না ওরে মহেশ সিং, ইউ বিউটি, হোয়াট এ পারফরমেন্স না ওরে মহেশ সিং, অসাধারণ অসাধারণ। কিন্তু আজকে মহেশ পুরো টিমটাকে পুরো লিড করেছে। আজকে ক্যাপ্টেন আম্বেন সলের কাছে থাকলেও মহেশ কিন্তু একাই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আজকে মাঠে মিগুয়েল ছিল কি ছিল না, তার থেকেও আজকে মহেশ নিজে পুরো ম্যাচের রঙকে পুরো বদলে দিয়েছে। দেখতে গেলে মহেশের কিন্তু হ্যাট্রিক অ্যাসিস্ট আজকে হয়ে গেছে। হয়তো নামের পাশে দুটো অ্যাসিস্ট থাকবে, কিন্তু যদি তোমরা ঠিকঠাক করে দেখো তিনটে গোলের ক্ষেত্রেই কিন্তু না ওরে মহেশ সিংয়ের অবদান। এবং বিপিন বাবু আজকে দেখিয়ে দিল কেন এখনও বিপিন বাবু নিজের নামের প্রতি সুবিচার করে চলেছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, পুরো টিম পারফরমেন্স এটাকে বলতেই হয়। এবং অস্কার ব্রুজন যা কথা দিয়েছিল শেষ পর্যন্ত কথা রেখেছিল। আজকে এমন একটা জায়গা থেকে ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলতে নেমেছিল যেখানে জেতা ছাড়া ইস্টবেঙ্গলের সামনে এক ফোঁটা রাস্তা বলে কোনো বাকি ছিল না। কারণ কোনোভাবে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল হোঁচট খেত তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কিছু করার থাকতো না। কিন্তু এই ম্যাচটা জিতে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা আশা তো বাঁচিয়ে রাখলো। ডার্বি ম্যাচে যারা জিতবে তারাই পরের রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, ডার্বি ম্যাচ ড্র হলে সেটা পরের কথা, কিন্তু এখনও আশা রইল। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা একটু ছোট করে কথা বলি, প্রথমেই বলবো আজকে যেটা বেস্ট লাইন আপ ইস্টবেঙ্গল নামাতে পারে তোমাদের আগেই জানিয়েছিলাম। তো সেই 100% আমাদের যে প্রেডিক্টেবল লাইন আপ সেটাই কিন্তু আজকে অস্কার ব্রুজন অন ফিল্ড করেছিল। এবং সেখানেই আজকে দলের পারফরমেন্স দেখো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মাঝমাঠে ইস্টবেঙ্গলের প্রধান শক্তি হচ্ছে তিনজন বিদেশিকে একসাথে শুরু করানো। আক্রমণ বিভাগে যদি ডেভিডকেও শুরু করানো হয় পরবর্তী সময় আইএসএলে খুব একটা অসুবিধা হবে না। ইস্টবেঙ্গলের মাঝমাঠ এতটাই ভালো যারা কিন্তু ডিফেন্স এবং আক্রমণে সব সময় সাহায্য করবে। টিম যখন ওভারল্যাপ করবে তখন যেরকম সাপোর্ট করবে, টিম যখন ডিফেন্স করবে নেমে এসে সাহায্য করবে। আর আজকে আমি আরও একজন প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ। হোয়াট এ পারফরমেন্স আজকে রাশিদ, দুর্দান্ত দুর্দান্ত। রাশিদ বারবার কিন্তু আমরা দেখেছি সামনের দিকে থ্রু বল বাড়াতে, ডিফেন্সে এসে কেভিন সিভিলের সঙ্গে সুন্দর একটা জুটি। আর ইস্টবেঙ্গল সত্যি ভাগ্য করে একটা কেভিন সিভিলের মতন প্লেয়ার পেয়েছে। নো ডাউট একজন ভালো প্লেয়ার। হ্যাঁ, তার উচ্চতা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও আজকে ভাই সেই বেটে প্লেয়ার যারা বলেছিলে তাদের মুখে একটা থাপ্পড় মেরে দিল কেভিন সিভিলে। একটা সুন্দর সে কিন্তু হেড দিয়ে অতটা উচ্চতায় গিয়ে কিন্তু যেখানে ভিগনেসের মতো প্রীতম কোটালের মতন ডিফেন্ডাররা রয়েছে তাদের উপর থেকে গিয়ে হেড দিয়ে গোল করে দিল। আমরা বারবারই বলেছিলাম একজন বল প্লেয়িং ডিফেন্ডার, একজন গোল স্কোরার ডিফেন্ডার কেভিন সিভিলে, সেটা কিন্তু আজকে কেভিন মাঠে প্রমাণ করে দেখিয়ে দিল যে সে কোনো অংশেও কম নয়। উচ্চতা কম থাকলেও নিজের মধ্যে কোয়ালিটি এবং খেলা যদি মাথা ঠান্ডা রেখে করা যায় তাহলে প্লেয়াররা যথেষ্ট ভালো করতে পারে। আমরা বারবারই কেভিন সিভিলের ডিফেন্স নিয়ে কথা বলেছি, নো ডাউট একজন পারফেক্ট ডিফেন্ডার। হ্যাঁ, এবার ভুল ত্রুটি সবার মধ্যে থাকে, কিন্তু সে যে গোল করতেও পারে সেটা দেখিয়ে দিল। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কেভিন সিভিলে কিন্তু আজকে গোল পেয়ে গেল, দুর্দান্ত গোল কেভিন সিভিলে। সেখানে কিন্তু অবশ্যই না ওরে মহেশ সিং এবং বিপিন সিংয়ের জুটি। বিপিনকে বক্সের বাইরে ফাউল করা হয়েছিল, সেখান থেকে মহেশ কিন্তু সুন্দর বল রেখেছিল, সেখান থেকে দারুণ ফিনিশিং এবং সেখানে ইস্টবেঙ্গলকে কিন্তু লিড এনে দেয় অবশ্যই কেভিন সিভিলে। পরবর্তী সময় কিন্তু আরও একটা সুন্দর গোল হয়েছে এবং গোলটার ক্ষেত্রে আবার সেই মহেশ বিপিন জুটি আমরা দেখতে পেলাম। তো সেক্ষেত্রে বিপিন কিন্তু দুর্দান্ত ফিনিশিং করে এবং ইস্টবেঙ্গল কিন্তু সেই গোলটা থেকে এগিয়ে যায়। এবং তৃতীয় গোলটাও সেটাও কিন্তু আবারও আসে সেই মিগুয়েল, সেখান থেকে আসে মহেশের কাছে, মহেশ বল দেয় হামিদকে, কিন্তু হামিদ বল টাচ করতে পারে না, সেখান থেকে কিন্তু বিপিন সুন্দর একটা ফিনিশিং। এই যে 10টা মিনিট ইস্টবেঙ্গল যা ফার্স্ট হাফে খেলেছে, এখানেই চেন্নাই এক্সপ্রেসকে পুরো উল্টে দিয়েছে, এটা বলতেই হয়। কারণ চেন্নাই যথেষ্ট আক্রমণ করছিল ফার্স্ট হাফে, আমরা দেখেছিলাম যে 2-3বার কিন্তু গিলকে এসে টেস্ট করে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তো সেখান থেকে একটা মনের মধ্যে সংশয় হচ্ছিল যে ইস্টবেঙ্গল তো খুব একটা ভালো খেলতে পারছে না, তাহলে গোল কোথা থেকে আসবে।
অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাকিং ফুটবলের জন্য টিমকে নামানো হয়েছে, সেই অ্যাটাক কোথায়? তো এই যে ইস্টবেঙ্গল একটা সময় প্রেস করতে শুরু করলো, টিমকে একটু আপ করতে শুরু করলো, তখনই কিন্তু গোল আসাও শুরু করে দিল। এবং যেই জায়গাটাকে আমরা বারবারই বলছিলাম প্রীতম কোটাল চেন্নাই দলের একটা এক্স ফ্যাক্টর হতে পারে, আজকেও প্রীতম কোটাল বেশ কয়েকটা দুর্দান্তভাবে কিন্তু বল ক্লিয়ার করেছে। তা না হলে সেখান থেকে হয়তো ইস্টবেঙ্গল আরও বেশি চান্স ক্রিয়েট, গোলের সুযোগ, এমনকি গোল করতেও পারতো। আজকে একটা ক্লিফোর্ড মিরান্ডা ভুল, এটা বলতে পারো, করে ফেলেছে। খুব একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার রাজ ভাস্করে নয়, তাকে নামিয়ে দেওয়া। তো রাজকে বারবারই কিন্তু বিপিন বলে বলে বিট করেছে যে ভাই রাজ তুই আয়, আমি তোকে বিট করছি, বলে বলে বিট করেছে। এবং জয় গুপ্তার প্রশংসা করতে হবে। জয় গুপ্তা, বিপিন, এই যে লেফট চ্যানেলটা, এটা কিন্তু ইস্টবেঙ্গলের খুব একটা আর চিন্তার জায়গা নেই। পরবর্তী সময় প্রভাত এসে গেলেও সে লেফট চ্যানেলটায় খেলতে পারে। তো ইস্টবেঙ্গলের রাইট ব্যাকে যদি আরেকটা ভালো রাইট ব্যাক, একটা যদি রাইট উইঙ্গার পাওয়া যায়, রাইট উইঙ্গার আছে, তাদের সুযোগ দিলেই হয়ে যাবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল একটা কম্প্যাক্ট টিম পেয়ে যাবে, যেই টিমটা কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তো গোলগুলো যেরকম এসেছে সেরকমভাবে কিন্তু ডিফেন্সও যথেষ্ট ভালো হচ্ছিল। বারবারই কিন্তু রাশিদ সে বল হোল্ড করছিল। আমি তো মনে হচ্ছিল যে সল মাঠে আছে কি নেই বোঝা যাচ্ছিল না, সল খুব একটা বল পায়নি। যখন রাশিদ পুরোপুরি ডিফেন্সিভ ওয়ার্কটা শুরু করলো, সল যখন আপ ফ্রন্টে একটুখানি বক্স টু বক্স মিডফিল্ড খেলতে শুরু করলো, তখনই কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা আস্তে আস্তে কিন্তু খুলতে শুরু করলো। এবং ইস্টবেঙ্গল পুরোপুরি গেমটাকে ওপেন করে ফেলেছিল। ফার্স্ট হাফে 3-0 হলেও একাধিক গোলের চান্সও ক্রিয়েট হয়েছিল। সেখান থেকে যদি ফিনিশিং আসতো, আরও বড় রেজাল্ট হয়তো ফার্স্ট হাফেই আমরা দেখতে পেতাম। তো যাই হোক, সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছিলাম যে বারবারই প্লেয়ারদের কিন্তু একটু হ্যামস্ট্রিং ইঞ্জুরি হচ্ছিল। সেই কারণে কিন্তু রাকিবকে তুলে নিয়ে সেই জায়গাতে নিয়ে আসা হয় লালচং নুঙ্গাকে। লাল এসে ঠিকঠাক পারফরমেন্স করেছে, আমি বলবো না লাল খুব ভালো করেছে, এর থেকেও লাল আরও ভালো পারফরমেন্স আমরা দেখেছি লালের কাছ থেকে। মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার পারফরমেন্সটা লাল করেছে। এবং পরবর্তী সময় আনোয়ার, যাকে ডার্বি ম্যাচে যাতে কোনো রকমভাবে কোনো প্লেয়ার সমস্যায় না পড়ে, সেই জন্য 5 জন প্লেয়ারকেই চেঞ্জ করে নেওয়া হলো। আনোয়ারের জায়গায় জিকসানকে নিয়ে আসা হলো। মহেশ, যে ব্রিলিয়ান্ট 3টে অ্যাসিস্ট করেছে, বিপিন যে 2টো গোল করেছে, তাদের পরবর্তী সময় পরিবর্তন করে দেওয়া হলো। সেখানে ভিষ্ণু আর এডমন্ডকে নিয়ে আসা হলো। মাঝ মাঠে জিকসানকে নিয়ে এসে ডিফেন্সে নিয়ে যাওয়া হলো। হিরোসিকে নিয়ে আসা হলো। অনেকগুলো 5টা পরিবর্তনই কিন্তু অস্কার একদম সুন্দরভাবে করে নিয়েছে। যখন দেখছে যে আমি লিড পেয়ে গেছি, ক্লিন শিট রাখতে পেরেছি, এবং সেইভাবেই খেলা চলছিল। এডমন্ড যেরকম বারবারই অপোনেন্ট ডিফেন্সের উপর চাপ রাখছিল, কিন্তু কিভাবে পেনাল্টিটা দিল আমি ভাই জানি না। এটা কোন অ্যাঙ্গেল থেকে পেনাল্টি হলো, বা রেফারি কি বুঝলো, বা মান্দার কি করিয়েছিল, ক্যামেরা অ্যাঙ্গেল আমরা ঠিকঠাক দেখতে পাইনি, জানি না। তো সেই জায়গা থেকে পেনাল্টি এসে যায়। পেনাল্টি থেকে গোল করতে ভোলে না জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। হিরো কিন্তু সে পেনাল্টি থেকে গোল পাচ্ছে, অন ফিল্ডও তাকে গোল করতে হবে। আজকে হিরোশিও গোল পেতো, একটা হেডার খুব সম্ভবত খুব সুন্দর রেখেছিল, সেখানে কিন্তু নওয়াজ পুরোপুরি বিট হয়ে গিয়েছিল, পোস্টে লেগে বল ফিরে আসে। সেই ফিরতি বল কিন্তু এডমুন্ডের কাছ থেকে গোল আমরা দেখতে চাইছিলাম, কিন্তু এডমুন্ড ফিনিশ করতে পারে না। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত হিরোশিও গোল পেল। ইস্টবেঙ্গল 4-0 গোলে ম্যাচ জিতে তারা কিন্তু বলতে গেলে ডার্বির আগে লড়াই জমিয়ে রাখলো। এখনও পর্যন্ত তারা অফিসিয়ালি টিকে রইল। এবং সত্যি কথা বলতে এই গ্রুপটা পুরো জমে গেল ইস্টবেঙ্গল ম্যাচটা জেতার ফলে। এবং আজকে সবথেকে ভালো ব্যাপার, গিল গোলের তলায় ফিরেছে, ইস্টবেঙ্গল ক্লিন শিট রাখতে পেরেছে, দল 4টে গোল পেয়েছে। ওভারঅল দলটার কিন্তু মোটিভেশন আরও অনেকটা হাই হয়ে যাবে। ওভারঅল খেলা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।